তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। হাসরের ময়দান এত কঠিন ময়দান হবে। দুনিয়াতে যদি কোনো মানুষ বিপদে পড়ে আরেক মানুষ তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য দৌড়ায় দৌড়ায় আসে, কিন্তু হাসরের ময়দান এমন একটা মাঠ, বান্দারে যতই কান্নাকাটি আর যত চিল্লাচিল্লি করো না কেন, তোমার মা পর্যন্ত তোমার থেকে দৌড়ায় পালাবে, বাবা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাইয়ের থেকে ভাই দৌড়ায় পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন বাবা। দুনিয়ার জমিনে যদি কোনো দোষ করেন, বাবা যদি আপনাকে ধমক দেয়, মা কতক্ষণ পর আপনাকে আদরের আঁচলে মুড়িয়ে নেয়। মা যদি ধমক দেয়, বাবা কাছে ডেকে নেয়। কিন্তু হাসরের ময়দান এমন ভয়াবহ পরিস্থিতি, মা আপনার থেকে দৌড়ায় পালাবে, বাবা আপনার থেকে দৌড়ায় পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রীর জন্য সব কিছু বিসর্জন দিলেন, সব কিছুকে বিসর্জন দিয়ে সেই স্ত্রীর ভালোবাসার জন্য আপনি পাগল পারা হয়ে গেলেন, সেই স্ত্রীও আপনার থেকে দৌড়ায় পালাবে। সন্তানের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি করার জন্য মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজটা আদায় করার সময় নাই। ওলামায়ে কেরাম যখন আপনাকে বলল বাবাজি আসেন নামাজে যাই, আপনি জবাব দিলেন নামাজে গেলে আমার দোকানের বেচা বিক্রি কম হবে, টাকা ইনকাম কম হবে, আমার সন্তানাদির লেখাপড়ার খরচ কিভাবে চালাবো। সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াইলেন, ডাক্তার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, লক্ষ কোটি টাকা তার পিছনে ব্যয় করে দিলেন। এই সন্তান হাসরের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি নেক সন্তান বানাইতে পারেন, বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসায় যদি ভর্তি করাইতে পারেন, সন্তান এখান থেকে যদি হাফেজ হয়, হক্কানি আলেম হয়, সেই সন্তানকে আপনি হাসরের ময়দানে পাবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দান এত কঠিন হবে, এত কঠিন, আপনার সকল আত্মীয় স্বজন আপনার থেকে দৌড়ায় পালাবে। সেই দিন আপনাকে সাহায্য করার মতো আর কেউ থাকবে না। এই দুনিয়ার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য এত কিছু করলেন, অথচ উলামায়ে কেরামের জবান থেকে কতবার শুনেছেন দুনিয়া দুনিয়া আসল জায়গা না, দুনিয়ার পর যেই জিন্দেগি শুরু হবে সেটাই হলো বান্দা তোমার আসল জায়গা। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম অবশেষে খাটি তওবা